आशा को दी चलो
আজকের পবিত্র সুসমাচার হচ্ছে 10 কুমারী উপাখ্যান। আসন্ন স্বর্গরাজ্য বর্ণনা এভাবে করা যেতে পারে। এখানে আমাদের কষ্ট বলা হয়েছে 10 কুমারী উপাখ্যান। আসুন আমরা দেখে নেব। মতি লিখিত সুসমাচার 25-1। মতি 25-1। আসন্ন স্বর্গরাজ্যের বর্ণনা এভাবে করা যেতে পারে। 10 জন কুমারী কন্যা প্রতিপাতে বরকে বরণ করতে গেল। হালেলুয়া। এখানের মধ্যে কিভাবে গল্পের মারফতে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছে স্বয়ং ঈশ্বর, সেটা আপনারা ভালো করে জানুন। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, এখানের মধ্যে কেউ ঘরের চিন্তা করবেন না, বাড়ি যাওয়ার চিন্তা করবেন না, তাড়াহুড়ো করবেন না, সংসারের কথা ভাববেন না, মনের মধ্যে কুলাঞ্ছিত কিছু আনবে না, কাজ বাজের ব্যাপারে ভাববেন না। সবকে বার করে একটা সাইডে রেখে দিন। এখন শুধু মনে স্থির করুন, মনটাকে স্থির করুন। আজকে পবিত্র সুসমাচারটা মন দিয়ে শুনুন, ঈশ্বর এখানে কি বলছে। আমি সকলের মধ্যে থেকে এই মুহূর্তে যারা যারা এখানে উপস্থিত এবং যারা যারা দেখছে তাদের মধ্যে থেকে সমস্ত প্রলোভন যিশুর নামেতে দূর করছি, যিশুর নামেতে দূর করছি, যিশুর নামেতে দূর করছি। হাত করে এখানের মধ্যে বাক্যটা মন দিয়ে শোনো। বাক্যটা পড়ো লুক 12:35। লুক 12:35। লুক 12:35। তোমরা কোমর বেঁধে তৈরি দেখো এবং দীপ জেলে রাখো। হালেলুয়া। এখানের মধ্যে বলছে তোমরা কোমর বেঁধে তৈরি থেকো এবং দীপ জেলে রেখো। দয়া করে কোন রকম কথা বলবে না, দয়া করে আমি অনুরোধ করছি আপনাদের কাছে। বাক্যটা মন দিয়ে শুনুন, আমি আগে বলে দিয়েছি। কোমর বেঁধে দীপ জেলে হাতে রেডি থাকো, কোন সময় বর আসবে তোমরা বরকে নিতে যাবে। তারপরে দেখো এখানে কি বলছে, মথি 25-2। মতি 25-2। তাদের মধ্যে 5 জন বুদ্ধিহীনা আর 5 জন ছিল বুদ্ধিমতী। হালেলুয়া। এখানে মধ্যে বলছে তাদের মধ্যে কি বলছে, এখানে বলছে তাদের মধ্যে ছিল 5 জন বুদ্ধিহীনা, অর্থাৎ তাদের বুদ্ধি নেই, অল্প বুদ্ধি। এদের বুদ্ধি বলতে কিছু নেই। আর এখানের মধ্যে আর 5 জন যারা ছিল তারা ছিল বুদ্ধিমতী, চালাক আর চতুর। কিভাবে বরকে আনতে হবে, কিভাবে বরকে সাজাতে হবে, কিভাবে তাকে আপ্যায়ন করতে হবে তারা জানে। তারা সব বুদ্ধি হিসাবে কাজ করছিল। দেখুন আর কি কি বলছে। মথি 25-3। মতি 25-3। বুদ্ধিহীনারা প্রদীপ নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। হালেলুয়া। যারা বুদ্ধি কম বুদ্ধি মানুষ আছে, যারা এখানের মধ্যে সেই মহিলাদের মধ্যে যে 5 জন বুদ্ধি কম, বুদ্ধি নেই, এইসব মায়েরা 5 জন ছিল। তাদের কি নিল এখানের মধ্যে বলছে, তাদের মধ্যে 5 জন বুদ্ধিহীনা আর 5 জন ছিল বুদ্ধিমতী। কিন্তু এখানের মধ্যে আর বলছে মতি 25-3, বুদ্ধিহীনেরা প্রদীপ নিল বটে। যাদের কম বুদ্ধি আছে, বুদ্ধি নেই বললে চলে, বলে বুদ্ধি নেই যেসব মায়েদের 5 জন বুদ্ধিহীনারা, তারা প্রদীপ নিল কিন্তু সঙ্গে তেল নিল না। আমি যদি কাউকে কিছু রিসিভ করতে যাই বা আনতে যাই, একটুখানি তেল সঙ্গে রাখাই যেতে পারে, আর বলা যেতে পারে না। রাস্তায় আমি বেরিয়ে গেলাম, যদি ওই তেলটা পড়ে গেল ধাক্কা ধাক্কিতে, বা কিছু খরচা হয়ে যেতে পারে, বা সরে এটা পুড়েও যেতে পারে, আমরা আবার তো তেল জ্বালিয়ে প্রদীপ জ্বালাতে পারবো। সেই বুদ্ধিটা কমন বুদ্ধি সকলের থাকে। কিন্তু যাদের বুদ্ধি নেই তারা কি করেছে, ওই তেলটা নিয়ে চলে যাবো, এতেই থাকবে। প্রদীপ জেলে নিয়ে যাচ্ছে কিন্তু হাতে আর তেল নিয়ে যায়নি।
যদি তেল শেষ হয়ে যায় সেইটা তার পরের কথাটা আর রাখিনি মাথায়, তো চলে গেল। তাই এখানের মধ্যে মতি 25-3 বলছে। তারপর মতি 25-4 কি বলছে? মতি 25-4 বুদ্ধিমতীরা কিন্তু প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। হালেলুয়া। যারা বুদ্ধিমতী আছে, যারা বুদ্ধিমতী তারা কিন্তু প্রদীপ জেলে পাত্রে করে হাতে করে তেলও নিয়ে গেছিল। বাই চান্স যদি তেল শেষ হয়ে যায় সেটা দিয়ে আবার তেলে নতুন করে জ্বালাতে পারবে। তারপরে কি বলছে মানে মতি 25-5 মতি 25-5 বর আসতে দেরি হওয়ায় তারা সবাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। হালেলুয়া। দেখো, বর আসছে দেরি হচ্ছে বলে সেই 10 জনের মধ্যে সকলেই ঘুমিয়ে গেছে, মানে ঘুম আসছে, ঘুমিয়ে গেছে। তারপরে ঘটনাটা ভালো করে শুনবে। মতি 25-6 মতি 25-6 মাঝরাতে সারা পড়ে গেল, বর আসছে, বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। হালেলুয়া। ওরা যখন ঘুমিয়ে গেছিল, হঠাৎ করে মাঝরাত্রে বর আসছে, বর আসছে, এগিয়ে যাও তাকে বরণ করতে। চিল্লিয়ে উঠেছে সকলে, বর আসছে, বর আসছে, এগিয়ে যাও তাকে বরণ করতে। আবার কি হলো? মতি 25-7 মতি 25-7 কুমারীরা তখন জেগে উঠে নিজেদের প্রদীপে সরতে ঠিক করে নিল। হালেলুয়া। দেখো, এখানে বলছে কুমারী তখন জেগে উঠে নিজেদের প্রদীপের সাথে ঠিক করে নিল। কি বললো এখানে? কুমারীরা তখন সঙ্গে সঙ্গে উঠে গেল, উঠে গিয়ে তখন জেগে গেল, কুমারীরা তখন সঙ্গে সঙ্গে উঠে গেল, উঠে প্রদীপের সলতেটা ঠিক করে নিল। তারপরে এখানের মধ্যে কি বলছে? মতি 25-8 মতি 25-8 বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে কিছুটা আমাদের দাও, কারণ আমাদের প্রদীপ নিভে আসছে। হালেলুয়া। দেখো, এখানের মধ্যে একটা জিনিস আছে, এখানের মধ্যে যারা চালাক আছে, চালাক বুদ্ধিমতী আছে, যারা বুদ্ধি আছে, তাদের কাছে বোকা মায়েরা মানে 5 জন বললো, তোমাদের কাছে যদি এক্সট্রা তেল থাকে সেটা আমাদেরকে দাও, যদি নিভে যায় কাজে লাগবে। কেননা আমাদের প্রদীপ নেবে যাচ্ছে, তোমাদের কাছ থেকে আমাদেরকে একটু তেল দাও। তারপরে কি হলো? এখানে মধ্যে দেখো বলছে ভালো করে গড় দেবে, কিন্তু মানে বোঝার চেষ্টা করো। বুদ্ধিহীনেরা, যারা বুদ্ধি কম আছে, বুদ্ধিমতীদের কাছে বললো, তোমাদের থেকে কিছুটা আমাদের দাও তেল, কারণ আমাদের প্রদীপ নিভে আসছে। এটা আগে ভাবা দরকার ছিল, যখন আমি যাবো যদি তেলটা শেষ হয়ে যায়, তার থেকে ভালো আমি একটুখানি নিয়ে যাই। সেটা নেয়নি, কারণ এদের বুদ্ধি কম, আগে থেকে প্রস্তুত থাকে না। নিজেদেরকে সব সময় আগে থেকে প্রস্তুত রাখতে হয়। কোন সময় কিসের দরকার কখন পড়ে যেতে পারে কেউ জানে না। তার জন্য বলছে নিজেদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখো। যারা বুদ্ধিমান তারা নিজেদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখে। যারা বুদ্ধিহীন তারা ওটা বোঝে না, তারা যতটা দরকার ততটাই করবে, পরক্ষণে কি হতে চলে সেটা জানার চেষ্টা করে না। সামথিং একটা কথা বলছি, আমরা যে 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে যে সমস্ত আমার প্রোগ্রাম আছে প্রভুর উদ্দেশ্যে, সেই সমস্ত কিন্তু আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছি। কখন কি করতে হবে না হবে অনেক কিছু। সব থেকে বড় হচ্ছে প্ল্যানিং আমি করে রেখেছিলাম, কখন কি লাগবে না লাগবে, কিসে খরচা হবে না হবে, কিভাবে যাব, কবে কি করব, কোন জায়গায় প্রস্তুত থাকতে হবে, কোন বাক্য দিতে হবে, সমস্ত রেডি করতে হবে। আমি এই প্ল্যানিংটা করে রেখে, কেন কোনো জায়গায় যাতে গিয়ে আমাকে মানে
হতমম্ব না হতে হয় বা ঘাবড়ে যেতে না হয়, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করো, এটা করো, তাড়াতাড়ি করো, এ করো, করো, এটা না করতে হবে। তাকে ভালো আমাকে আগে থেকে প্রস্তুত নিয়ে থাকতে হবে যে আমি প্রস্তুত প্রভুর কাজের জন্য। প্রভুর কাজের জন্য আমি পুরো প্রস্তুত। আমি আগে থেকে সপ্তাহখানিক আগে থেকে প্রস্তুত, সব রেডি। ঠিক সেরকমই এখানে কিছু 10 জনের মধ্যে 5 জন আছে যারা 5 জন বোকা, 5 জন চালাক মহিলা। এবার তারা তো তেল নিয়ে রেডি করে রেখে দিয়েছে 5টা প্রদীপে, মানে সব ক্ষমা করবেন, তেল রেডি করে রেখে দিয়েছে প্রদীপের মধ্যে রেডি করে রেখেছে, আর প্লাস হচ্ছে এক্সট্রা তেল রেখে দিয়েছে নিজের কাছে, যদি ওটা শেষ হয়ে যায় ওটা ঢেলে আবার জ্বালতে পারবে। 5 জন বোকা মহিলা কি করেছে, প্রদীপে যতটা তেল হবে ততটাই দিয়েছে, আর এক্সট্রা যে রাখতে হবে সেটা আর ওদের মাথায় ঢোকেনি। সেই জন্য এখানের মধ্যে ওদের কাছে চাইলো। আর এর কথার উত্তরে ওরা কি বললো, যদি আমাদের শেষ হয়ে যায় তখন আমরা কার কাছে থাকবো, তার দিয়ে বরং তুমি দোকান দিয়ে কিনে নাও। এইটাই এখানের মধ্যে উল্লেখ করা আছে। আসুন আরো দেখবো। মতি মতি 25:9। মতি 25:9। কিন্তু বুদ্ধিমতীরা বলল, তাহলে কিন্তু কারোরই কুলোবে না, তোমরা বরং দোকানে গিয়ে কিনে নাও। হালেলুয়া। দেখলে, আমি যদি আমার থেকে তোমাদেরকে দিয়ে দেই, যদি আমারই শেষ হয়ে যায় তখন আমি কি করব? ওরাই যদি দিতে তোমাদেরকে 5 জন, আর 5 জনকে যদি দিয়ে দেয়, যখন ওদের শেষ হয়ে যাবে তোমারও শেষ হয়ে যাবে, লাস্টে কাউরি কোলাবে না। না তুমি কিছু করতে পারবে না, আমি কিছু করতে পারবো, বরং তুমি দোকান দিয়ে কিছুটা কিনে নিয়ে এসো। তারপরে ঘটনাটা দেখুন। মতি 25:10। মতি 25:10। বুদ্ধিহীনা কুমারীরা তেল কিনতে গেল, এদিকে বর এসে পড়ল, এবং যারা তৈরি ছিল তারাই গেল বরের সঙ্গে বিয়ের আসরে। তারপর দরজা বন্ধ হয়ে গেল। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে কষ্ট কষ্ট বলে দিচ্ছে, হিসাবটা এটাই বলছে, যারা রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছে প্রভুর জন্য, সম্পূর্ণভাবে রেডি আছে, কোনো জিনিসে তাকে হার মানাতে যাবে না, কোনো প্রবল তাকে হার মানাতে পারবে না। সে নিজের বুদ্ধি এবং বল দিয়ে প্রভুকে পাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু পুরো একদম রেডি। কিন্তু কিছু কিছু বোকা মানুষ আছে, তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, তারা জাগার চেষ্টাও করে না, প্রলোভনের সম্মুখীন হতেই থাকে। এখন উঠবে, এখন পড়বে, এখন উঠবে, এখন পড়বে, এখন উঠবে, এখন পড়বে। এই যে আজকে বলে যাচ্ছি, আজকের জন্য প্রলোভন ওদের থেকে সরে যাবে, কালকে থেকে যে কাজ সেই করবে। এটা শুধু আমাদের মন্ডলীর জন্য, মা বোনদের জন্য না, প্রত্যেকটা মন্ডলীতে সেম কেস। আমি এখানের মধ্যে বলবো সব ঠিক আছে, কিছুক্ষণ আজকের জন্য ঠিক আছে, বাড়িতে যাবে পরের দিনকে যে কাজ সেই। তারা রেডি হওয়ার চেষ্টা করে না যে আমি প্রভুর জন্য প্রস্তুত, আমাকে রেডি হতে হবে, আমাকে বাক্যে বলবান হতে হবে, প্রভুর কথা শুনতে হবে, প্রভুর জন্য এগিয়ে যেতে হবে। তা করবো না, আমাকে কে ছোট করলো তাকে আমি বদলানো। এটা হচ্ছে শয়তানের প্রস্তুতি। কে আমাকে কি বললো তার নামে নিন্দা করব, এটা হচ্ছে শয়তানের প্রস্তুতি। মিথ্যা কথা বলবো, এটা হচ্ছে প্রস্তুতি শয়তানের। ঘুমিয়ে থাকবো, এটাও হচ্ছে প্রস্তুতি শয়তানের। আর শয়তান তো বলে রেখেছে, আমি নরকে যাবো, তোমাদেরকে নিয়ে যাবো। কেননা প্রভু ওদেরকে, মানুষকে বেশি পছন্দ করে, ভালোবাসে। আমি এত ক্ষমতাশালী, এত শক্তিমান, আমাকে ভালোবাসেনি, আমাকে নরকে ফেলছে, তাহলে পরে ওই রাগের এই মানুষকে নিয়ে যেতে চাইছে, তাদেরকে নানান রকম প্রলোভন দেখাচ্ছে, আর সেই প্রলোভনের পাশে সঙ্গে করে ওরা সঙ্গে যাবে এখন নরকে। তার দিয়ে বরং নিজে প্রস্তুত নিতে পারছে না প্রভুর জন্য, উঠে দাঁড়াতে পারছে না। তুমি বলো তো, তোমার একটা পুণ্য কাজ করছো, একটা ভালো কাজ করছো, তার ফলে তোমার পরিবারও ভালো হচ্ছে, ঈশ্বরের চোখেও তুমি ভালো হচ্ছ, নিজেও পরিষ্কার হচ্ছ, পাপ থেকে মুক্তি পাচ্ছ, মানে কত জায়গাতে তুমি পুণ্য কামাচ্ছ। একটা তীর বলে 2 নিশানা হতে হয়। তুমি একটা তীর মারলে কত নিশানা মেরে দিলে বলো অন্য এরা। তার জন্য বলছি, দেখো শুধু যে তোমরা প্রেম করবে, এক অপরের সাথে ভালো ব্যবহার করে তা নয়, তোমরা কিন্তু ঈশ্বরের বাক্যকে ফলো করো।
বাইবেল ফলো করো, কোন রকম পাপ করো না, ব্যভিচার করো না, অন্যায় করো না, মিথ্যা বলো না, নোংরামো করো না, নিন্দা করো না, পুণ্য কামাবার কাজ করো। দেখো আজকে জায়গায় জায়গায় তুমি টিভি খোলো, যা যা বলেছো সব কিছু কিন্তু পূর্ণ হচ্ছে, কোনো কিছু যাচ্ছে না, বাইবেল থেকে একটাও মিস্টেক যাচ্ছে না। ইউটিউবে পূর্বে অনেক প্রচারক আছে, প্রভু যিশুর নামে এসেছে, নানা রকম চমৎকার দেখাচ্ছে। শয়তানও চমৎকার দেখাতে আগের বারে বলেছিলাম মাফ করবে। প্রভুর নামে এসেছে, যেন মানুষকে ঠকাচ্ছে, ইনকাম করছে। জায়গায় দেশ আর দেশের মধ্যে যুদ্ধ লাগছে, ব্যভিচারে ভরে গেছে, মার্ডার খুনে ভরে গেছে, সবকিছুই হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ চলছে, আর কি দেখতে যাচ্ছ? সব তো তোমাদের সামনে প্রকাশ। তার মানে এখানের মধ্যে পিতার ইশারাটাও তোমরা বোঝো এবার, মানে তোমরা প্রস্তুত থাকো, কারণ স্বর্গরাজ্য আর বেশি দূর নেই, এসে পড়েছে। হালেলুয়া, হালেলুয়া। এসে পড়েছে। তোমাদেরকে ওঠাবার জন্য আমি বলছি, আমি গলা ফাটাচ্ছি এমনি নয়। তোমরা যদি না উঠতে চাও তাহলে এখন যে দুর্দশাটা হচ্ছে ওটা তোমাদের সাথে হতে পারে। কি হচ্ছিল দেখুন এখানের মধ্যে, আরেকবার পড়ে নেবো, মথি 5:10। কি পড়ো পড়ো এটা? মতি 25:10। বুদ্ধিহীনা কুমারীরা তেল কিনতে গেল, এদিকে বর এসে পড়ল, এবং যারা তৈরি ছিল তারাই গেল বরের সঙ্গে বিয়ের আসরে। তারপর দরজা বন্ধ হয়ে গেল। হালেলুয়া। যারা বুদ্ধিহীন ছিল, যেসব 5 জন মহিলা, তারা তেল কিনতে চলে গেল, আর যারা তৈরি ছিল তারা বরের সাথে আসরে গেল, এবং তারপরে কি হলো? দরজাটা বন্ধ হয়ে। তারপরে কি বলছে? মথি 25:11। মতি 25:11। অন্য কুমারীরা ফিরে এসে চিৎকার করতে লাগলো, প্রভু প্রভু, দরজা খুলুন। হালেলুয়া। যারা রেডি ছিল না, তারা যে তেলটা কিনতে গেছিল, মানে যারা প্রস্তুত ছিল না, তারা যে তেলটা কিনতে গেল, দরজা যখন বন্ধ হয়ে গেল, তারপর ওরা ফিরেছে, আর ফিরে বলছে, প্রভু দরজাটা খুলুন, দরজাটা খুলুন। প্রভু তখন বলছে কি জানেন? আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমি তোমাদের চিনি না, আমি তোমাদের চিনি না। কেন জানেন? কারণ সে প্রস্তুত ছিল না। সে জানছিল বর আসছে, তাকে উচিত ছিল তেল সামগ্রী যেগুলো লাগবে সেগুলো নিয়ে প্রস্তুত থাকা, কিন্তু সে সবকিছু জেনেও ন্যাকামো করেছিল, ঘুমিয়ে পড়েছিল, আর প্রস্তুত হয়নি। তার জন্য পেদা টাকা বলেছে, আমি তোমাকে চিনি না, ডাইরেক্ট না বলে, চিনি না। এখানের মধ্যে তাই বলছে, দেখুন কি বলছে, মথি 25:12। মতি 25:12। কিন্তু বর উত্তর দিলেন, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। কে উত্তর দিলেন? বর। কিন্তু বর উত্তর দিলেন, সত্যিই বলছি, আমি তোমাদের চিনি না। বরটা কে জানে? স্বয়ং প্রভু যিশু নিজে বলছে, আমি তোমাকে চিনি না। কারণ সে প্রস্তুত থেকেও প্রস্তুত থাকেনি। যেরকম অনেক মন্ডলীতে অনেক মা বোনেরা আছে, ভাইরা আছে, সবাই মন্ডলীকে ভালোবাসে, প্রার্থনায় ভালোবাসে, অনেকেই যায়, কিন্তু ঈশ্বরের ভয় কজন মানে? সকলেই পাপ করছে, বাক্য বলছে সকলেই পাপ করেছে, একজনও কিন্তু যে ঈশ্বরের বাক্য মানছে তা নয়, সকলেই পাপ করছে। খুব কম মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলে। তার জন্য বলছে বারবার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মাস্টার, তোমরা সঠিক পথে হাঁটো, মন্দ ত্যাগ করো, এবং তোমাদের মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য আর বেশি দূর নেই, এসে পড়েছে। বর আসবে, যখন দেখবে তোমরা প্রস্তুত নেই, যারা প্রস্তুত তাদেরকে নিয়ে চলে যাবে, বাকি তোমরা প্রস্তুত থেকে নরকে যাওয়ার জন্য।
যারা যারা অন্যায় অপরাধ করছো প্রভূত থেকে। তবে এইটুকুনি মনে রেখো, যারা মনে করে যে আমি প্রভূত থেকে যে আমি পাপ করছি, অন্যায় করছি, আমার ক্ষমা হয়ে যাবে, সবার প্রথম কিন্তু শাস্তি হবে সেই সব মানুষেরই, মানে প্রভুর লোকেদেরই। সবার প্রথম শাস্তি হবে প্রভুর লোকদেরকে, যারা অন্যায় আর পাপ করছে প্রভুর মধ্যে থেকেও। আর প্রভুর লোকদের যদি শাস্তি হতে পারে, তাহলে পরে যারা প্রভুদের নেই তাদের কি দুর্দশা হতে পারে একটু ভেবে দেখবেন। লুক 12:37। লুক 12:37। ধন্য সেই পিতা যাকে প্রভু ফিরে এসে জেগে থাকতে দেখবেন। বাস্তবিকই আমি বলছি, তিনি এসে নিজের কোমর বেঁধে তাদের খেতে বসাবেন এবং পরিচর্যা করবেন। হালেলুয়া। এখানে বললো প্রভু ফিরে এসে জেগে থাকতে দেখবেন। বাস্তবিকই আমি তোমাদেরকে বলছি, তিনি এসে নিজের কোমরে বেঁধে তাদেরকে খেতে বসাবেন এবং পরিচর্যা করবেন। অর্থাৎ স্বর্গের ঈশ্বর প্রভু যাকে দেখবে যে জেগে আছে, প্রস্তুত আছে, কোমর নিজে বাঁধবে, নিজে পরিবেশন করবে, তাদেরকে খেতে বসাবে। আর ধন্য সেই পিতা, ধন্য সেই ভাতৃ। আরো দেখবো লুক 12:38। লুক 12:38। তিনি দ্বিতীয় বা তৃতীয় প্রহরে এসে যাদের জেগে থাকতে দেখবেন, সেই দাসেরাই মহাভাগ্যবান। হালেলুয়া। দেখেছেন, এখানে মধ্যে বলছে যাদেরকে জেগে থাকতে দেখবে দ্বিতীয় বা তৃতীয় প্রহরে, তারাই কিন্তু ভাগ্যবান, আর সেই দাসেরাই মহান ভাগ্যবান। জেগে থাকা মানে কি? তোমরা মনে করছি কি ঘুমে জেগে থাকা? আমি যে ঘুমিয়ে আছি, হট করে জেগে গেলাম, ওই ঘুমে জেগে থাকা না, ভুল করছে। এই জেগে থাকার কথা বলছে না, পবিত্র শাস্ত্রে জেগে থাকার কথা বলছে, যাতে প্রলোভনের অ্যাটাক না আসে। কারণ তোমাদের মতো অনেক কিছু প্রলোভন আসবে। যখন একটা কথা মনে রাখবে, যখন সব থেকে বড় উন্নত জিনিস তোমাদের জীবনে হতে যাবে, ঈশ্বর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে, যে ভেবে রেখেছে এইটা দেবে, সেই সময় শয়তান তোমাদেরকে আরো বেশি করে পাপে ফেলার চেষ্টা করে। নানান রকম লোভ দেখাবে, কাউকে কামনার লোভ দেখাতে পারে, ব্যভিচারের লোভ দেখাতে পারে, কাউকে ধন সম্পত্তির লোভ দেখাতে পারে, অনেক কিছু লোভ দেখাতে পারে। তোমরা যদি ওতে ফেসে যাও, যেটা ঈশ্বর ভেবেছিল সেটাও কিন্তু পিছন হয়ে যাবে, আর তোমরা ওই পাপেই মরবে। তার জন্য পিতা বারংবার বলছে, তোমরা নিজেদেরকে অস্ত্র শস্ত্রে বেঁধে নাও, তোমরা প্রস্তুত থাকো। অর্থাৎ হচ্ছে এই পবিত্র সুসমাচার বাক্যতে প্রস্তুত থাকো। হালেলুয়া। তার জন্যই এখানে আমাদের লুক বলছে, লুক 12:38, তিনি দ্বিতীয় বা তৃতীয় প্রহরে এসে যাদেরকে জেগে থাকতে দেখবেন, সেই দাসেরাই মহান ভাগ্যবান। হালেলুয়া। আরো দেখবো মতি 25:13। মতি 25:13। কাজেই তোমরা সজাগ থেকো, কারণ সেই দিনক্ষণের কথা তোমরা জানো না। হালেলুয়া। এখানে বলছে তোমরা সজাগ থেকো, কারণ সেই দিন ক্ষণের কথা তুমি জানো না। সেটা কবে আসবে, কখন আসবে কেউ জানে না, কিন্তু আসার আগে কিছু কিছু আছে যা পিতা বলে দিয়ে গেছে, সেগুলো ঘটা শুরু হয়ে গেছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে, কিছু ইঙ্গিত দিয়ে গেছিল যে এই সমস্ত ঘটবে, মারাত্মক রোগ আসবে,
দেশের ওপরে, জাতির ওপরে যুদ্ধ হবে, ঝগড়া হবে, মারপিট হবে, ব্যভিচার হবে, খুন হবে, সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন না? ইসরায়েল, তারপরে এখানের মধ্যে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, আবার এদিকে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কথা কাটাকাটি যুদ্ধ হচ্ছে, জাতির মধ্যে হিন্দুকে মার্ডার করছে মুসলিম, মুসলিমকে মার্ডার করছে হিন্দু, আর এদিকে ব্যভিচার হচ্ছে, অবসান হচ্ছে, বাচ্চা টপকাচ্ছে, মানে অবসান মানে বাচ্চা টপকানো, মানে বাচ্চাকে যে পেটে মেরে ফেলা আর কি, মানে যা নোংরামু করার পরে যেটা বাচ্চা আসে পেটে সেটাকে যে অপারেশন করিয়ে দিয়ে ফেলে দেয় ওটাকে বলে, ওটা হচ্ছে নরহত্যা। এইগুলো বেড়েই চলেছে, মার্ডার, রেপ, ধর্ষণ বেড়েই চলেছে। তাহলে সবই তো চোখের সামনে, লোকানো কি আছে? তার মানে আমরা কষ্ট বুঝতে পারছি সেই দিন আর দূর নয়, কেননা ঈশ্বরের রাজ্য সন্নিকট, আসন্ন সেই দিন হট করে আসবে। যদি দেখেছে তুমি এই নোংরামো করেছো তাহলে কি করবে? চলো আমি রাজেশকেও ধরলাম, রাজেশ তার ছেলেকে খুব প্রেম করে, ভালোবাসে, ওকে বিশ্বাস করে। এবার বাপের পকেটে টাকা আছে, বাপ গেল বাথরুমে বা এদিক ওদিকে গেছে, এবার ওর ছেলে গিয়ে বাপের পকেটে টাকাটা বার করছে, আর ওর বাপ ওই সময় ঢুকে গেল। ওর বাপ কি করবে ওকে? তাহলে বলতে পারেন? ওর বাপ ওকে কি করবে? मारेगा, उड़ा का पचड़ देगा, तो मतलब कि वो वहीं लेटिंग कर देगा। और जितना विश्वास था वो तो बात का बात है, उसको तो क्या करेगा उसका हालत वही जानता है। তাহলে ভাবুন যে এই জগতের পাপ, এইটুকুনে পাপ অন্যায় সহ্য করতে পারে না, সেই স্বর্গের পিতা কি করবে বলুন তো? যদি দেখেছে তোমাদেরকে এই নোংরা চোখের সামনে পড়ে যায়, ফাট করে এসে যায়, তুলে একবারে নরকে ছুঁড়ে ফেলে দেবে, কোনো শুনবাই হবে না, বিচারের কোনো সিন নেই। প্রত্যেকটা মানুষের বিচার হবে, তো ওই সময় বিচার না, সিধা নরকে। তাই জন্য বলছি নিজের মন ফেরান মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যারা যারা শুনছেন, আপনাদের মঙ্গলের জন্য ঈশ্বর আপনাদের মন ফেরান। আমি এই আশীর্বাদটা প্রভু যিশুর নামেতে বলছি, এবং আপনাদের জীবনের মধ্যে যেই সমস্ত প্রলোভন এবং শয়তানের আক্রমণ এবং দুর্ভিক্ষ এবং খাবার কষ্ট, বাচ্চাদের কষ্ট, সমস্ত কিছু প্রভু যিশুর নামে দূর হয়ে যায়। এবং মানুষের শরীরের মধ্যে যে সমস্ত ব্যথা বেদনা, জ্বর, শরীর খারাপ আছে, রোগ বালাই আছে, সকলের ঘর থেকে প্রভু যিশুর নামে দূর হয়ে যায় আজ থেকে অনন্তকাল পর্যন্ত। আমেন, আমেন, হালেলুয়া। আসুন পবিত্র সুসমাচার সম্পূর্ণ হলো, আসুন আমরা গান করি। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। ख्वाबों के नींद में न सोना, ख्वाबों के नींद में न सोना, दुनिया का भीड़ में न खोना। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जागो, जागो, हर एक विश्वासी जागो, और सो मत, उठ खड़ा हो जाओ। हालेलुया, शैतान को भगाओ यीशु नासरी के नाम से। भजनों के सिंगार से अपने मन को तू सजा ले। भजनों के सिंगार से अपने मन को तू सजा ले।
रूह पाक के वरदानों से अपने जीवन को भर दे। रूह पाक के वरदानों से अपने जीवन को भर दे। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया का भीड़ में खोना। जाग जरा दिल हम, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दिल हम, दुल्हा यीशु आ रहा है।